ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের হেভি ডিমান্ডের মধ্যে নিয়ে চলে এসেছি একটা হেভি ডিমান্ডিং ভিডিও, যেটা হচ্ছে নার্ভাস সিস্টেম রিলেটেড। ঠিক আছে, তো আজকের ভিডিও নার্ভাস সিস্টেম পার্ট 1। আজকে নার্ভাস সিস্টেমের ভিডিও পার্ট 1 আমরা শুরু করতে চলেছি। তো এরপর অনেকগুলো পার্ট হবে, যেহেতু নার্ভাস সিস্টেম অনেক বড়, যার জন্য একটা ভিডিওতে করা পসিবল না। এর জন্য আমরা এটাকে পার্টে পার্টে ভাগ করতে চলেছি। ঠিক আছে, তো আজকের ফার্স্ট ভিডিও হচ্ছে পার্ট 1। তো প্রথমেই আমরা দেখব যে নার্ভাস সিস্টেম জিনিসটা কি। নার্ভাস সিস্টেম হচ্ছে একটা এরকম জিনিস যেটা আমাদের শরীরের সব থেকে ছোট কিন্তু সব থেকে জটিল একটা সিস্টেম। যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে হয়তো আমরা বেঁচে থাকতাম না। এই যে আজকে কথা বলছি, চলছি, যা কিছু করছি, এই সব কিছুর জন্য দায়ী কিন্তু নার্ভাস সিস্টেম। যদি নার্ভাস সিস্টেম আজকের ডেটে আমাদের বডিতে না থাকে, তার মানে এটাই যে আমরা মারা গেছি। সো বোঝা গেল, নার্ভাস সিস্টেম ততদিন অবধি কাজ করে যতদিন অবধি আমরা বেঁচে থাকি। আমরা নিঃশ্বাস নিচ্ছি এবং আমরা যাবতীয় যা কিছু করছি সমস্ত কিছুর জন্য দায়ী একমাত্র নার্ভাস সিস্টেম। সো টপিকে ফিরে আসি, শুরু করছি এমব্রিওলজি। এমব্রিওলজি অফ নার্ভাস সিস্টেম। এমব্রিওলজি, এমব্রিও মানে হচ্ছে ভ্রূণ, আর লজি আমরা বলে থাকি সাইকোলজি, সোশ্যালজি। তো যে কোনো জিনিসের স্টাডি করাটাকে আমরা লজি হিসাবে ধরে থাকি সাধারণত। তো এমব্রিওলজি মানে হচ্ছে নার্ভাস সিস্টেমের এমব্রিওলজি আমরা আজকে পড়ছি। প্রথমেই বলি যে একটি ফিমেল এবং একটি মেল, এই দুটোর মধ্যে থেকে আমরা কি কি জিনিসে আমাদের পুরো বডি তৈরি হয়, একটা হিউম্যান বডি তৈরি হয়। তো সেটা তৈরি হতে গেলে প্রথমে লাগে একটা ফিমেলের ওভা আর একটা মেলের স্পার্ম, যেরকম আমরা জানি। তো এই দুটোর মিলনে তৈরি হয় জাইগট। তো এই যে জাইগট তৈরি হচ্ছে ওভা এবং স্পার্মের মিলনে, এই দুটোর মিলনকেই বলে ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন কাকে বলে? ওভা আর স্পার্মের মিলনকে। এটা হয় আমাদের ফিমেলের ফ্যালোপিয়ান টিউবে। তো ফ্যালোপিয়ান টিউবে এই দুটোর মিলনে তৈরি হতে কি জাইগট। জাইগট ইজ আ সেল। তো জাইগট হচ্ছে একটি সেল মাত্র, কিন্তু এই একটি সেলের একটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যে এ মাল্টিপ্লাই হতে পারে। সবসময় মাথায় রাখবে, তাহলে মাল্টিপ্লাই কি হতে পারে? জাইগট যে একটি সেল, সে মাল্টিপ্লাই হতে পারে। মিন্স মাল্টিপ্লাই হয়ে এই 1 থেকে 2 তৈরি হয়ে গেল, 2 থেকে আবার 4 হলো, 4 থেকে আবার 8 হলো, 8 থেকে 16 হলো। কিন্তু এর পর হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে 16 হলো, 16 পর কিন্তু আমি লিখিনি। কেন লিখিনি? কারণ 16 পর এর স্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যখন 16 অবধি যাচ্ছে, 16 সেল স্টেজ, 16 সেল স্টেজ, মাথায় রাখবে 16 সেল স্টেজ। এই যে 16 সেল স্টেজ আছে, এই স্টেজটা কে বলা হচ্ছে মরুলা, MORULA, মরুলা। ঠিক আছে, লেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আবার এটাকে উপরে টেনে নিয়ে গেছি। তো মরুলা। তো এখান থেকে পুরো শুরু থেকে শেষ অবধি তোমাকে যেটুকু দেখালাম, ওভা, স্পার্ম, এখান থেকে হচ্ছে জাইগট, 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল স্টেজ। 16 সেলটাকে বলা হচ্ছে মরুলা। মরুলা থেকে তৈরি হচ্ছে ব্লাস্টোসিস্ট। এবার ব্লাস্টোসিস্ট তুমি কি বলবে? একটা সেলের গুচ্ছ, যেটা দেখেছো এখানে গোল মতো বানানো হয়েছে। এই গোল মতো যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে একটা সেলের গুচ্ছ, এবং এই সেলের গুচ্ছর দুটো পার্ট আছে। একটা পার্ট দেখতে পাচ্ছ বাইরে রাউন্ড করে, আর ভেতরে কিছু সেল দেখতে পাচ্ছ যেটা রেড ভাবে আমি মার্ক করেছি, রেড কালারে মেনশন করে দিয়েছি এখানে রেড, যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। আর এর মধ্যেই দেখো মাল্টিপল অফ সেলের একটা চেইন তৈরি করা হয়েছে বাইরে। মানে এই ভেতরের সেলটাকে মনে হচ্ছে যেন, যেরকম আমরা চিকেন এগ খাই, সেই এগের উপরে যেরকম একটা সেল থাকে ভেতরের কুসুমটাকে বাঁচানোর জন্য, ঠিক সেই টাইপেরই দেখো এটার মনে হচ্ছে যেন এটা একটা প্রোটেকশন লেয়ার। তো এইটা হচ্ছে আউটার সেল। ঠিক আছে, এই আউটার সেল, এই ব্লাস্টোসিস্টের আউটার সেল হচ্ছে ট্রোপোব্লাস্ট,
TROPHOBLAST, ট্রোপোব্লাস্ট। মনে রাখবে আউটার সেলের নাম কি? ট্রোপোব্লাস্ট। ট্রোপোব্লাস্ট ইজ আউটার সেল অথবা আউটার লেয়ার যেটা বলবে। তো এর আউটার লেয়ার, এবার আউটার লেয়ার এই যে ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, যার জন্য দেখো এখানে মিডিলে যেটা এর আগে বললাম যে লাল করে রেখেছি, তো এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ট্রোপোব্লাস্ট, একটা হচ্ছে এমব্রিওব্লাস্ট। মনে করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমব্রিওব্লাস্ট। তো এমব্রিওব্লাস্টটাই হচ্ছে একটা হিউম্যান বডি, বলতে পারো এখান থেকেই সমস্ত সেল তৈরি হয়, ঠিক আছে। সো ব্লাস্টোসিস্ট থেকে দুটো ভাগ হচ্ছে, দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে ট্রোপোব্লাস্ট, একটা হচ্ছে এমব্রিওব্লাস্ট। তো এমব্রিও মানে আমরা জানি ভ্রূণ, ঠিক আছে। তো এমব্রিও মানে ভ্রূণ। এবার ভ্রূণ, এই যে এমব্রিওব্লাস্ট থেকে শুরু হচ্ছে জার্ম সেল, এখান থেকে তৈরি হচ্ছে জার্ম সেল। জার্ম সেলকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। তো এই যে তিনটে ভাগ আছে জার্ম সেলের, এই তিনটে ভাগের মধ্যে এই যে ফার্স্টের যে ভাগটা, এটা থেকেই তৈরি হয় আমাদের নার্ভাস সিস্টেম, এবং এটা থেকে তৈরি হয় আমাদের স্কিন, এটা থেকে তৈরি হয় আমাদের যেরকম চুল, আমাদের স্কিনের প্রত্যেকটা জিনিস, যেরকম আমাদের নখ, এই টাইপের জিনিসগুলো আমাদের এক্টোডার্ম থেকে তৈরি হয়। তাহলে বোঝা গেল, প্রথমে হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের দুটো ভাগ, একটা হচ্ছে ট্রোপোব্লাস্ট, একটা হচ্ছে এমব্রিওব্লাস্ট, ঠিক আছে। ট্রোপোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে কি? ট্রোপোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে প্লাসেন্টা। এমব্রিওব্লাস্ট থেকে তৈরি হচ্ছে জার্ম সেল। কি তৈরি হচ্ছে? জার্ম সেল, GERM, জার্ম সেল, CELL, সেল। তো এমব্রিওব্লাস্ট থেকে তৈরি হচ্ছে জার্ম সেল, জার্ম সেল থেকে তৈরি হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এর আগে ম্যাম পড়িয়েছিলেন তোমাদেরকে কার্ডিওভাস্কুলার সিস্টেমে এই যে তিনটে ডার্ম, ঠিক আছে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এর আগে ম্যাম পড়িয়েছিলেন। এর আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সো আজকের এই পার্ট 1 এখানেই শেষ করছি, এরপর চলে আসবো পার্ট 2 নিয়ে। তো ততক্ষণের জন্য কিপ লার্নিং, পড়াশোনা তোমরা কন্টিনিউ করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট পার্টের ভিডিও যেন মিস না যায়।